কচ্ছপের দীর্ঘ জীবনযাত্রার রহস্য। আপনি কি জানেন, কিছু কচ্ছপ 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের তুলনায় কচ্ছপের দীর্ঘায়ু সত্যিই বিস্ময়কর। কেন কিছু কচ্ছপ এত দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে, তা নিয়ে গবেষকরা বহুদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে সুস্থ আছেন। আজকে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে জানব। আপনারা যারা নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজটি ফলোও করুন। চলুন বন্ধুরা, আজকের টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করি। বিশ্বজুড়ে প্রায় 350টিরও বেশি প্রজাতির কচ্ছপ রয়েছে, তবে সব কচ্ছপের আয়ু সমান নয়। সাধারণত ছোট আকারের কচ্ছপ 50 থেকে 77 বছর পর্যন্ত বাঁচতে পারে। তবে কিছু কচ্ছপের দীর্ঘায়ু সত্যিই অবাক করার মতো। বিশেষ করে গ্যালাপাগোস কচ্ছপ এবং অ্যালডাব্রা কচ্ছপ 150 থেকে 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী কচ্ছপগুলোর মধ্যে কি জোনাথন কি নামের একটি কচ্ছপ উল্লেখযোগ্য, যার বয়স 190 বছরেরও বেশি। জোনাথন বর্তমানে বিশ্বের সবচেয়ে পুরনো জীবন্ত স্থলচর প্রাণী হিসেবে পরিচিত। কচ্ছপের দীর্ঘ জীবনের পেছনে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হল তাদের ধীর বিপাক প্রক্রিয়া। বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম হল শরীরের শক্তি উৎপাদন এবং ব্যবহার করার একটি স্বাভাবিক ব্যবস্থা। কচ্ছপের বিপাক প্রক্রিয়া অত্যন্ত ধীর, যা তাদের শরীরে কোষের ক্ষতি কমায় এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর গতিতে পরিচালিত করে। অন্য প্রাণীদের তুলনায় কচ্ছপের হৃদস্পন্দন অনেক ধীর এবং তারা অত্যন্ত ধীরে ধীরে শক্তি ব্যয় করে। এই ধীরগতির বিপাক প্রক্রিয়ার ফলে তাদের কোষ কম ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেস কম সৃষ্টি হয়, যা তাদের দীর্ঘজীবী হতে সাহায্য করে। এছাড়াও কচ্ছপের ডিএনএ মেরামত করার ক্ষমতা অনেক বেশি। মানুষের মতো অন্যান্য প্রাণীদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং কোষ পুনরুদ্ধার বা পুনরুজ্জীবিত হওয়ার ক্ষমতা কমে যায়। কিন্তু কচ্ছপের শরীর এমনভাবে গঠিত যে তারা সহজেই ডিএনএ ক্ষতি মেরামত করতে পারে এবং কোষের বার্ধক্যজনিত ক্ষয়ক্ষতি ধীর করে। এর ফলে কচ্ছপের শরীর দীর্ঘ সময় ধরে সুস্থ ও সক্রিয় থাকে এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গ সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। খাদ্যাভ্যাসের দিক থেকে কচ্ছপ মূলত নিরামিষভোজী প্রাণী। তারা প্রধানত শাকসবজি, ফলমূল, পাতাসমৃদ্ধ উদ্ভিদ এবং ফুল খেয়ে থাকে। এসব খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল থাকে, যা দেহের কোষকে সুস্থ রাখে এবং বার্ধক্যের গতিকে ধীর করে। এছাড়া কচ্ছপের জীবনযাত্রা অত্যন্ত ধীর এবং শান্তিপূর্ণ। অন্যান্য প্রাণীদের মতো কচ্ছপ দ্রুত দৌড়ায় না, শিকার ধাওয়া করে না বা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয় না। তাদের দেহের কাঠামোও এমনভাবে তৈরি, যা তাদের সুরক্ষা দেয় এবং সহজে আহত হতে দেয় না। কিন্তু কচ্ছপের জীবনযাত্রা ধীর ও চাপমুক্ত হওয়ায় তাদের দেহে ক্ষতিকর হরমোন কম তৈরি হয়, ফলে তারা দীর্ঘ সময় ধরে সুস্থ থাকতে পারে। কচ্ছপের বার্ধক্য প্রক্রিয়া অন্যান্য প্রাণীদের তুলনায় বেশ আলাদা। অনেক বিজ্ঞানী কচ্ছপকে প্রায় অমর প্রাণী বলে থাকেন, কারণ তাদের বয়স বাড়লেও তারা সহজে দুর্বল হয় না বা বার্ধক্যের স্বাভাবিক লক্ষণগুলো তাদের দেহে দেখা যায় না। কচ্ছপের দীর্ঘায়ু নিয়ে গবেষণা কেবল প্রাণীবিজ্ঞানের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি মানুষের আয়ু বৃদ্ধির গবেষণার জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। বিজ্ঞানীরা কচ্ছপের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করছেন, যাতে তারা বুঝতে পারেন কিভাবে কচ্ছপের কোষ এত দীর্ঘ সময় ধরে সুস্থ থাকে এবং কিভাবে এই জৈবিক প্রক্রিয়া মানুষের আয়ু বৃদ্ধিতে সহায়তা করতে পারে। পরিশেষে বলা যায়, কচ্ছপের দীর্ঘ জীবনযাত্রা আমাদের জন্য এক বিস্ময় এবং গবেষকদের জন্য একটি আকর্ষণীয় গবেষণার ক্ষেত্র। কচ্ছপের জীবনের এই রহস্য উন্মোচন করে আমরা শুধু তাদের সম্পর্কে নতুন কিছু জানতে পারছি না, বরং নিজেদের জীবনযাত্রাকেও আরও উন্নত করার সুযোগ পাচ্ছি। আপনারা কচ্ছপের দীর্ঘজীবন সম্পর্কে কি মনে করেন? এই বিষয়ে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা।